عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كانت الدنيا همه কোন একজন মানুষের দুনিয়ার সম্পদ উপার্জনটাই তার চিন্তা চেতনা হয়ে যায়। কিভাবে সে সম্পদ উপার্জন করবে, দুনিয়া কিভাবে সে উপার্জন করবে, আখিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা নাই। এটা যদি হয়, তিরমিজি শরীফের হাদিস, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তাহলে আল্লাহ তাকে তার নিজের চোখে ফকির বানিয়ে দেন। জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, সে যত বড় লোক কিন্তু সে নিজেকে ফকির মনে করে। সে যত বড় লোক সে তত নিজেকে ফকির মনে করে। নিজের দৃষ্টিতে সে নিজেকে মনে করে যে আমার কিছুই নাই। সে শুধু এর চেয়ে বড়টা দেখে, এর চেয়ে আরও বড়টা দেখে। 10 তলা যে বিল্ডিং মালিক, সে দেখে আরেকজনের 20 তলা আছে, অতএব 20 তলার দৃষ্টিকোণ থেকে সে নিজেকে ফকির হিসাবে দেখে। আবার যদি 20 তলা হয়, সে দেখে আরও 30 তলার মালিকের দৃষ্টিতে সে নিজেকে ফকির মনে করে, কারণ সে শুধু সামনের দিকে তাকায়। এজন্য সে দুনিয়ার উপার্জনের যে তাকাসুর, এই প্রতিযোগিতায় লিপ্ত হইল। এই কারণে জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে আল্লাহ ফকিরি গরিবি ঝুলাইয়া দেন। এই জন্য তার ফকিরি যায় না। এই জন্য দেখবেন যে অনেক বড় বাংলাদেশের সেরা শিল্পপতি, সেরা একজন বড় লোক, সে আবার ব্যাংক থেকে নিয়ে 1000 টাকা মেরে দেয়। তাহলে সে যদি নিজের দৃষ্টিতে যদি সে ফকির না হইতো, তাহলে সে এই টাকা মারত না। মান কানাতিদ দুনিয়া হাম্মা, দুনিয়াটাই উপার্জন করাটাই তার জীবনের চিন্তা চেতনা যদি মানিয়ে নেয়, তাহলে জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখে আল্লাহ তাকে ফকির বানিয়ে দেন। ওয়া ফাররাকা আলাইহি শামলা, তার কর্মকাণ্ডকে আল্লাহ বিক্ষিপ্ত করে দেন। সে যত চেষ্টা করে, যত কষ্ট করে, সে কোনো কিছু গুছাই আনতে পারে না। ওয়া ফাররাকা আলাইহি শামলা ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, দুনিয়ার ততটুকুই সে বুক করতে পারে যতটুকু তাকে আল্লাহ তকদিরে রাখছেন। সে যত বড় 1000 কোটি টাকার মালিক, এই 1000 কোটি টাকা কি সে বুক করতে পারবে? পারবে না। কতটুকু সে বুক করবে? এই বুকের বিষয়টা আল্লাহর রাসূল আরেক জায়গায় বলে দিয়েছেন যে তুমি অতটুকু বুক করবা যতটুকু তুমি খানা খাইতে পারো। নাকি বড় খুঁটিফুটি যারা সে বেশি খায়, বরঞ্চ তার খানার দেখবেন আরও চাহিদা কম, লিমিট। তো যতটুকু তোমার রিজিক নির্ধারিত, এর চেয়ে বেশি তুমি খাইতে পারবে না। যতটুকু পরিধান করা তোমার আল্লাহ তাকদিরে রাখছেন, অতটুকু এর চেয়ে বেশি তুমি পরিধান করতে পারবে না। তো ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুদ্দিরা লাহু, যতটুকু তাকে আল্লাহ তকদিরে নির্ধারণ করে রাখছেন, এর চেয়ে বেশি সে দুনিয়া বুক করতে পারবে না। ওয়ামান কানাতিল আখিরা হাম্মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি তার জীবনের চিন্তা চেতনা আখিরাতমুখী করে নেয়, আখিরাতটাই তার মূল টার্গেট, আর দুনিয়াটাকে সে মনে করে আমার এটা একটা অস্থায়ী জায়গা, এটা আমার মুসাফিরখানা, আমাকে বেঁচে থাকার জন্য, চলার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু যথেষ্ট। ওমান কানাতিল আখিরা হাম্মা, যদি আখিরাতটাকে তার অগ্রাধিকার দেয় আর আখিরাতটাকে তার চিন্তা চেতনা বানিয়ে নেয় যে আমাকে এই দুনিয়ায় চিরস্থায়ী স্থান নয়, আমাকে আখিরাতে যেতে হবে, এই চিন্তা নিয়ে যদি সে দুনিয়াটাকে উপার্জন করে, ওমান কানাতিল আখিরা হাম্মা জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরের ভিতরে আল্লাহ, তার অন্তরটাকে আল্লাহ ধনী বানিয়ে দেবেন। যেহেতু তার টার্গেট হচ্ছে আখিরাত, দুনিয়াতে সে যতটুকু আছে এটাকে সে অনেক বড় মনে করবে, শুকরিয়া আদায় করবে। জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরটাকে আল্লাহ ধনী বানাইয়া দেখবেন। একবারে দেখবেন একজন নামাজি আল্লাহওয়ালা পরেজগার মানুষ, তার হয়তো গড়ে একদিনের খাবার আছে, দ্বিতীয় দিনের নাই, কিন্তু তারপরেও তাকে জিজ্ঞেস করুন, হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ ভালো আছি। তার যে এই যে অন্তর থেকে যে আলহামদুলিল্লাহ বলতেছে, তার চেহারার মধ্যে যে চকচকি ভাব, এতে আপনি বুঝবেনই না তার গড়ে খাবার নাই। আর একজন বড় লোকের কাছে যান,
হাজার কোটি টাকার মালিক, তাকে জিজ্ঞেস করুন ভাই কেমন আছেন, দেখবেন তার পেরেশানি শেষ নাই, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসবে না, দুনিয়ার সব কিছু শুকাইয়া আপনার সামনে পেশ করবে, ভাই অবস্থা খুবই খারাপ। ওই যে আল্লাহ তাকে কি বানাই দিছেন, ফকির বানাইয়া দিছেন। তার কাছে গেলে আপনি দেখবেন যে আরে আমি তো তার থেকে ভালো আছি, অথচ কোটি টাকার মালিক। তার আলোচনা শুনলে, তার পেরেশানি শুনলে আপনি বলবেন দ্বিতীয় দিন আর তার কাছে গিয়ে বসার আমার কোনো প্রয়োজন নাই। যে ব্যক্তি আখিরাতকে তার সামনে রাখলো, আখিরাতকে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নিল, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, তার অন্তরটাকে আল্লাহ ধনী বানাইয়া দেন। জামাআ লাহু শামলা, আর তার যাবতীয় কর্মকাণ্ডকে আল্লাহ সুগুছালু করে দেন, তার জন্য কোনো ধরনের কোনো বিক্ষিপ্ততা থাকে না। ওয়া আতাতুহুদ দুনিয়া ওয়া হিয়া রাগিমাতুন, আর দুনিয়ার ততটুকু তার জন্য এসে যায় যদিও সে এটাকে পরিত্যাগ করে চলে, এটাকে এড়িয়ে চলে, তারপরে তার প্রয়োজনীয় তার সামগ্রী তার কাছে আল্লাহ মজুদ করে দেন। তার প্রয়োজনটা তার মানে এটা নিয়ে পেরেশান ছাড়াও আল্লাহ পাক তার জন্য এটা ব্যবস্থা করে দেন। একজন মানুষ সারা দিনে আর কতটুকু খেতে পারে, কতটুকু তার খাওয়ার চাহিদা, একেবারে যে কুড়ে ঘুরে তাকে সে যে পরিমাণ চাহিদা, আর যারা 100 তারার মালিক তার চেয়ে একে বেশি খায়, কয় কেজি খাবার খাইতে পারবো? তাহলে ওই যে কুড়ে ঘুরে থেকেও যদি সে আল্লাহকে ডাকে, তার ওই পরিমাণ খাদ্য তার ঘরে পৌঁছে যায়। তার রিজিকের ব্যবস্থা সে রিক্সা চালাইয়া, মাটি কাটে, যে কোনো কাজ করে ওই পরিমাণ খাদ্যের ব্যবস্থা তার হয়ে যাচ্ছে, যদি তার সে নিজেকে আখিরাতমুখী করে ফেলতে পারে। তাহলে যারা আখিরাতকে অগ্রাধিকার দেয় তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় কর্মকাণ্ডকে আল্লাহ সুগুচালু করে দেন, তার পেরেশান মুক্ত জীবন যাপন আল্লাহ দান করে দেন।